ওবায়দুল কাদেরের পলায়নে তোলপাড়। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে জয় বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব, ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওবায়দুল কাদেরের পলায়নে তোলপাড়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাওয়া কাদের হিসেবে সর্বাধিক পরিচিত। দমভক্তি করে বলেছিলেন, পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা বলে। সোশ্যাল মিডিয়ায় তার আরেকটি ভাইরাল বক্তব্য, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। 3 দশক আগে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোসের স্ত্রী ইমেলদা মার্কোসের শত শত জোড়া জুতা, হাজার হাজার শাড়ির কাহিনী বিশ্ব গণমাধ্যমে প্রচার পেয়েছিল। সেরকম আওয়ামী লীগ রেজিমে লুটের টাকায় ওবায়দুল কাদের 2-3 লাখ টাকার ঘড়ি পরতেন। লাখ লাখ টাকা দামের নানা রঙের ঘড়ি তিনি উপঢৌকন নিয়েছেন বলে প্রচার ছিল। সেই ওবায়দুল কাদেরের পালানো নিয়ে তোলপাড় চলছে। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর দীর্ঘদিন তিনি বাংলাদেশে পালিয়েছিলেন, অথচ আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি। 3 মাস পর নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি পালিয়ে ভারতে চলে গেছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওবায়দুল কাদের এতদিন কার শেল্টারে ছিলেন, কারা টাকার বিনিময়ে তাকে ভারতে পাচার করে দিল, সেসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে, চলছে তোলপাড়। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট দায়িত্বশীল পুলিশ প্রধানের কাছে জানতে চেয়েছেন। 15 দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। গণমাধ্যমের খবরে প্রকাশ, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অবশ্য এখনও রাষ্ট্রীয়ভাবে এর সত্যতা এখনও মিলেনি, তবে এ নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর অন্যতম মাস্টারমাইন্ড ওবায়দুল কাদেরের সিলেট সীমান্ত দিয়ে ভারতে পলায়ন নিয়ে সর্বত্র চলছে কানাঘুষা। স্থানীয় শক্তিশালী সিন্ডিকেট ও প্রশাসনিক সহযোগিতা ছাড়া এমন দাগি আসামির পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে বিজেপি সিলেটের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে জানান, তাদের কাছে কোনো তথ্য নেই। গত সপ্তাহে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্যান্টনমেন্টে 626 জনকে নিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তারা এখন কোথায়? তাদের পালিয়ে যেতে কারা সহায়তা করলো, সেই বিষয়টি জাতিকে জানতে হবে। শেখ হাসিনা পালানোর পর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত গং। পালাতে গিয়ে সিলেট সীমান্তে জনতার হাতে আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পালাতে গিয়ে নিহত হন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পান্না। এছাড়া সিলেট সীমান্ত দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। সীমান্তবর্তী ভারতের বিভিন্ন শহরে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা মিলেছে। সিলেট সীমান্ত দিয়ে পালাতে গিয়ে দালালদের বাসা থেকে সাবেক হুইপ জান্নাত আরা হেনরি সহ কয়েকজন ধরা পড়েছেন। সূত্রের দাবি, ওবায়দুল কাদের পতনের 3 মাস পর প্রভাবশালীদের শেল্টারে ছিলেন। তিনি গত 5 নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি ভারতের মেঘালয় থেকে কলকাতা গেছেন বলে জানা গেছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেই 3 মাসের বেশি সময় দেশের নানা জায়গায় পালিয়ে থেকেছেন ওবায়দুল কাদের। জানা গেছে, হাসিনা পালানোর পর দেশের বিভিন্ন স্থানে ওবায়দুল কাদেরকে আটকের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 2 শতাধিক মামলার আসামি ওবায়দুল কাদেরকে আটকের চেষ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু কাদেরকে আটকের অভিযান ব্যর্থ হয়। চট্টগ্রামে অভিযান চালিয়ে ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন কাওয়া কাদেরের ব্যক্তিগত সহকারী। খোঁজ নিয়ে জানা গেছে, হাসিনা পালানোর পর দেশে আত্মগোপনে থাকা বেশিরভাগ আওয়ামী লীগ নেতা ইতোমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছেন। খুবই অল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখযোগ্য সংখ্যক নেতা দেশ ছেড়েছেন বলে তথ্য পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক অবস্থানে থাকার পরও কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তা নিয়ে চলছে সমালোচনা। ওবায়দুল কাদেরের নেতাদের পালিয়ে যাওয়া নিয়ে মুখরোচক নানা গল্পও শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে।
সূত্রের দাবি, মূলত বড় অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত অবস্থানরত কতিপয় বিএনপি নেতা, আওয়ামী সমর্থনপুষ্ট একজন বিতর্কিত আলেম ও কতিপয় দালালের সমন্বিত সিন্ডিকেট আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছে বলে অভিযোগ উঠছে। কিছু নেতার পালিয়ে যাওয়ার এসব খবরে ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরাও। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা বিজেপি সিলেটের অতিরিক্ত পরিচালক মেজর গাজী মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। আমিও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ওবায়দুল কাদের সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন, কিন্তু এই বিষয়টির কোনো সত্যতা আমাদের কাছে নেই। ওবায়দুল কাদেরের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে তোলপাড় চলছে। নেটিজেনদের বেশিরভাগই প্রশ্ন তুলেছেন, গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এত সদস্য থাকার পরও ওবায়দুল কাদের 3 মাস কাদের শেল্টারে ছিলেন? যার শেল্টারে ছিলেন তাদের গ্রেফতার করে প্রকৃত চিত্র তুলে ধরা হোক, আর কারা টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে তাকে ভারতে পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন 15 দিনের মধ্যে ব্যাখ্যা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশে 3 মাস ছিলেন। এরপরও তিনি কোথায়, কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন, এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেয়া হয় সে ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাতীয় ট্রাইব্যুনাল। এটি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করেছে। এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা বা বাহিনী না মানে তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের কাজে সহযোগিতা করছে না এবং আইন অনুযায়ী কাজ করছে না। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পর কোনো আসামিকে পালাতে সহযোগিতা করে তাহলে ধরে নিতে হবে তারা আইন অনুযায়ী কাজ করছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। সারা দেশে জয় বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব, ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যেখানে জুম মিটিংয়ে কথা বলতে দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়ালকে। মূলত অমির রহমান পিয়ালের বক্তব্যের 42 সেকেন্ডকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা, যে লোকগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা 54 বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দ্যাট ইজ খুঁজে খুঁজে প্রতিটা গ্রাম মহল্লায় তাদের হত্যায় একটা মিশন হওয়া উচিত। দ্যাট মিন্স মেকা মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা। ভিডিওটির সত্যতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি কালের কণ্ঠ, তবে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেককে। ফারজানা মাহবুব লিখেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাঁচাটা দালাল অমি পিয়াল প্রকাশ্যে অ্যাক্টিভিস্টদেরকে খুঁজে খুঁজে খুন করার মিশনের কথা বলছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সোফার 3 জন অ্যাক্টিভিস্ট স্টুডেন্টকে খুন করা হয়েছে। অমি পিয়াল, নিঝুম মজুমদার, আরিফ জেবতিং গংরা যা বলছে তারা তা করছে। খুঁজে খুঁজে একটা একটা করে জুলাই অ্যাক্টিভিস্টদের খুন করছে। জুলাই অ্যাক্টিভিস্টরা জিন্দা শহীদ, তারা খুন হওয়াকে ভয় পায় না, কিন্তু তাই বলে তারা বানে ভেসে আসার শ্যাওলা না যে যার ইচ্ছা সে তুলে তাদের ফেলে দেবে। জুলাই অ্যাক্টিভিস্টরা ছিল, আছে বলেই বাংলাদেশ আছে। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেক জুলাই অ্যাক্টিভিস্টকে বাঁচাতে হবে। হুসাইন রিয়াদ লিখেছেন, জয় বাংলা বলে সিরিয়াল কিলিংয়ের ঘোষণা দিয়েছে অমি পিয়াল। সারা দেশে এখন পর্যন্ত নিহত 4 জন। গত 16 বছরে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি অতি দ্রুত জঙ্গি লীগের রাজনীতি এই দেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে। মেজবাহুল বরাত লিখেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে 3 ছাত্রকে কুপিয়ে মারল তাদের হত্যার দায় স্বীকার করে নিচ্ছে অমি পিয়াল, সাদ্দাম হোসেনরা। শুধু তাই নয়, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে গ্রামে গঞ্জে খুঁজে খুঁজে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের হত্যা করবে। ইন্টারিম গভর্নমেন্ট, বিএনপি, জামায়াত এদের সবার চিন্তায় আওয়ামী লীগের চিহ্নিত খুনিদের ব্যাপারে উদারতা দেখে দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছি। আহমেদ জুনায়েদ লিখেছেন, অমি পিয়াল লিটারেলি গুপ্ত যুদ্ধের ঘোষণা দিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।